হচ্ছে জাদুর সোনার তরমুজের গাছ। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। এখন থেকে এই জাদুর সোনার তরমুজ তোমরা বাজারে বিক্রি করতে পারবে। আরে আরে, এই তো দেখছি সেই জাদুর সোনার তরমুজের গাছ। এই গাছের সব সোনার তরমুজ আমি এখন চুরি করে নিয়ে যাব। হা হা হা। এই নে, তোর লোভের জন্য শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, কে আছো? আমাকে ছেড়ে দাও, আমার গাটা জ্বলে যাচ্ছে। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ রে টুম্পা, আমি বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। ও মা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না, আমিও তোমার সাথে বাজারে যাব। বাজারে যেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ রে টুম্পা, বাজারে গিয়ে ভালো লাগার তো তেমন কিছু নেই। আর বাইরে অনেক রোদ উঠেছে, এই রোদের মধ্যে তোকে যেতে হবে না, অসুস্থ হয়ে পড়বি। ও মা, কিচ্ছু হবে না, আমাকে নিয়ে যাও না মা, আমি তোমার সাথে গিয়ে বাজারটা ঘুরে ঘুরে দেখবো। টুম্পা, আমার কাছে তেমন টাকা নেই, তুই তো বাজারে গিয়েই আমাকে বায়না ধরবি, এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে যেটুকুনি টাকা আছে শুধু বাজার করার মতোই, বাড়তি কোনো টাকা নেই। ও মা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না, আমি শুধু তোমার সাথে যাব, আবার চলেও আসবো। আচ্ছা ঠিক আছে, বললেও তো শুনবি না, চল তাহলে, তুই কিন্তু কিছু কেনার বায়না ধরবি না। এরপর টুম্পা তার মায়ের সাথে বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার দোকানে থাকা তরমুজগুলোর দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখো না, বাঘ মামার দোকানে কত পাকা পাকা লাল টকটকে তরমুজ দেখা যাচ্ছে, কত সুন্দর দেখতে। তুমি ওখান থেকে আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। টুম্পা, আমি তোকে বাড়ি থেকে কি বলে এসেছিলাম? আমি তো তোকে বলেছিলামই আমার কাছে কোনো টাকা নেই, আর এখন এসে তুই আমার কাছে তরমুজ খাওয়ার বায়না ধরছিস। আমি তরমুজ কি করে কিনে দেব বল? ও মা, একটা তরমুজের তো বেশি টাকা দাম না, তোমার কাছে তো কত টাকা আছে, দাও না মা একটা তরমুজ কিনে। না রে মা টুম্পা, আমার কাছে যে টাকা আছে ওটা হিসেবের। আমি এ মাসের বেতন পেয়ে তোকে তরমুজ কিনে দেব, কিছুদিনের মধ্যেই তোকে তরমুজ কিনে খাওয়াবো, তুই একদম চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা। ও মা, তুমি কি রান্না করছো? তোমার রান্না করতে আরো কত সময় লাগবে? এই তো রে টুম্পা, রান্না প্রায় শেষ হয়েছে, তুই এখানে বস, রান্না শেষ হলেই আমি তোকে খাবার বেড়ে দেব। ও মা, একটা তরমুজের কত টাকা দাম? কেন রে টুম্পা, তুই তরমুজের দাম জিজ্ঞাসা করছিস? তরমুজের দাম শুনে তুই কি করবি? বলো না মা, আমার কাছে না কিছু জমানো টাকা আছে। ও আচ্ছা আচ্ছা, একটা তরমুজের তো 150 থেকে 200 টাকা দাম হবে, অত টাকা কি তুই জমাতে পেরেছিস? একটু বসো, আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসছি। এরপর টুম্পা তার জমানো ব্যাংকটি তার মায়ের হাতে দেয়। এরপর সেখানে তার জমানো অনেকগুলোই টাকা হয়। ও মা, দেখো তো, এখানে যে টাকাগুলো আছে এগুলো দিয়ে কি তরমুজ কেনা হবে? হ্যাঁ রে টুম্পা, তুই তো অনেক টাকাই জমিয়ে ফেলেছিস, এখানে তরমুজ কিনেও আরো বেশ কিছু টাকা বেঁচে যাবে। আমার মেয়েটা যে কত লক্ষ্মী, তুই আবার টাকাও জমিয়েছিস। হ্যাঁ মা, তুমি আমাকে স্কুলে টিফিনের জন্য যে টাকা দিতে, আমি তো সবই খাইনি, কিছু কিছু জমিয়েও রেখেছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এই টাকা দিয়ে তোকে বড় একটা তরমুজ কিনে দেব। বাঘ মামা, আপনার দোকানের ওই বড় পাকা তরমুজটি আমাকে দিন তো। আরে আরে, ওই তো দেখছি শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ নিয়ে আসছে। কতদিন হয়ে গেল, আমার খুব ইচ্ছে করছে একটা তরমুজ খেতে। শেফা শিয়ালিনীর থেকে দেখি ধান্দা করতে পারি কিনা। আরে আরে শেফা, কোথায় যাচ্ছিস রে? এই তো বাঘিনী মামি, মেয়েটি একটা তরমুজ খাওয়ার বায়না করছে, তাই একটা তরমুজ নিয়ে মেয়েটির জন্য বাড়িতে যাচ্ছি। ও, এদিকে তো ভালোই খাচ্ছিস যাচ্ছিস, আর ওদিকে যে তোর মাটা অসুস্থ হয়ে পড়ে আছে সেদিকে কি কোনো খেয়াল নেই নাকি? এটা তুমি কি বলছো বাঘিনী মামি? আমার মা আবার কবে অসুস্থ হলো? হ্যাঁ রে শেফা, তোর মা তো আমার কাছে খবর পাঠিয়েছে, তোর মা নাকি খুব অসুস্থ, তোকে দেখতে চাইছে, তুই একটু গিয়ে দেখা করে আয়। কিন্তু বাঘিনী মামি, বাড়িতে যে মেয়েটিকে বসিয়ে রেখে এসেছি, তরমুজ খাওয়ার আশায় বসে আছে। আরে আরে শেফা,
তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। তুই তরমুজটা এখানে রেখে যা, আমি তোর মেয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাঘিনী মামি। কে রে মা, কেমন আছিস? কতদিন পর তোর মুখখানা দেখলাম। তা এলি যখন, আমার দিদি ভাইকে নিয়ে আসতে পারতি। হ্যাঁ মা, আমি যে রাস্তা থেকেই শুনে চলে এসেছি তোমার শরীরটা নাকি খুব খারাপ। না রে মা, আমার শরীর তো ভালোই আছে। আমি অসুস্থ তোকে কে বলেছে? মা, আমাকে যে বাঘিনী মামি বলল তোমার শরীরটা খুব খারাপ, তুমি আমাকে দেখতে চেয়েছো, এজন্যই তো আমি চলে এলাম। না রে মা, আমার শরীরটা তো ভালো আছে। আমি তো কারোর কাছে কোনো খবরও পাঠাইনি। তা তুই এসেছিস, বেশ হয়েছে। আমার দিদি ভাইকে নিয়ে আসতি। আজ কিন্তু বাড়িতে যেতে পারবি না, আমার কাছে থেকে যাবি। না মা, আমি যে টুম্পাকে বাড়িতে রেখে এসেছি। বাঘিনী মামি নিশ্চয়ই আমাকে মিথ্যে বলেছে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আমি এখন আসি মা। ও মা, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো, আর এসেছো তো খালি হাতে। আমার জন্য তরমুজ আনোনি? কেন রে টুম্পা, বাঘিনী মামি তোকে তরমুজ দিয়ে যায়নি? না মা, আমাকে তো কেউই তরমুজ দিয়ে যায়নি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাঘিনী মামি তাহলে মিথ্যা কথা বলে আমাদের তরমুজটি খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুই একদম চিন্তা করিস না। আমি তোকে টাকা জমিয়ে বড় একটি তরমুজ কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তো তরমুজ খাওয়াই হলো না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আর তরমুজ খেতে চাইবো না আমি। আমার তরমুজ খাওয়ার শখ মিটে গেছে। আচ্ছা ঠিক আছে টুম্পা, যা, তুই তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। আরে ববি, তুই খেলা করবি না? কিরে ববি, তোদের বাড়ির সামনে কত কত তরমুজের খোসা ও বীজ পড়ে আছে। এই তরমুজের বীজগুলো আমি বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ রে টুম্পা, তুই এই বীজগুলো নিয়ে যাবি? ঠিক আছে, নিয়ে যা। এই বীজগুলো তো আমার মা ফেলেই দিয়েছে। এরপর টুম্পা তাদের বাড়িতে সেই বীজগুলো নিয়ে উঠোনে রোপণ করতে থাকে। কিরে টুম্পা, তুই এগুলো কি করছিস? এই বীজগুলো কিসের? কোথায় পেলি? ও মা, জানো, ববিদের বাড়িতে খেলা করতে গিয়েছিলাম। ওদের উঠোনে এই বীজগুলো আর কিছু তরমুজের খোসা পড়েছিল, তাই এই তরমুজের বীজগুলো আমি নিয়ে এসেছি। এগুলো রোপণ করব। রোপণ করলে অনেক অনেক তরমুজের গাছ হবে। হ্যাঁ রে টুম্পা, বুঝতে পেরেছি। বাঘিনী মামি আমাদের ঠকিয়ে আমাদেরই টাকায় কেনা তরমুজ খেয়েছে। আর সেই তরমুজের খোসা আর বীজ তুই কুড়িয়ে নিয়ে এসেছিস। এগুলো রেখে দে মা। ও মা, তুমি দেখো, এই তরমুজের বীজ থেকে অনেক অনেক তরমুজ হবে, সেগুলো আমরা খেতে পারবো। ও মা, দেখো না, আমাদের কালকে যেই বীজগুলো পুঁতে রেখেছিলাম, সে বীজগুলো থেকে কত বড় একটি তরমুজের গাছ হয়েছে। কত কত সোনার তরমুজ ধরেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত সোনার তরমুজ কোথা থেকে এলো? আর একদিনের মধ্যেই তরমুজের গাছটি কত বড় হয়েছে। টুম্পা, আমি হচ্ছি জাদুর সোনার তরমুজের গাছ। এই গাছের তরমুজ তোমরা মাও মেয়ে বাজারে বিক্রি করতে পারবে। ও মা, দেখো, এটা তো দেখছি কথা বলা জাদুর সোনার তরমুজের গাছ। হ্যাঁ রে টুম্পা, নিশ্চয় আল্লাহ দয়া করেছে। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। আরে শুনেছি ওই শেফা শিয়ালিনীর বাড়িতে নাকি একটা সোনার তরমুজের গাছ হয়েছে। আমি আজকেই যাব ওই সোনার তরমুজ চুরি করতে। আরে আরে, এই তো দেখছি সেই সোনার তরমুজের গাছ। এই গাছের সব সোনার তরমুজ এখন চুরি করে নিয়ে যাব। আমি কোটিপতি হয়ে যাব। এই নে, তুই তো লোভের শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর সোনার তরমুজের গাছ, আমাকে ছেড়ে দাও। আমার গাটা যে জ্বলে যাচ্ছে।